হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা হর্স রাইডিং করলাম। জীবনে এই প্রথমবার সৌভাগ্য হলো কলকাতা পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করার পর। হয়তো এর আগে হয়তো এরকম সৌভাগ্য হয়নি বা ভবিষ্যতেও হয়তো হতো না যদি আমরা চাকরি না পেতাম। তো সাব ইন্সপেক্টর হিসেবে সকলকেই হর্স রাইডিং করতে হবে। কলকাতা পুলিশ ডিপার্টমেন্টের বিজি লাইন অর্থাৎ বডিগার্ড লাইনে হর্স রাইডিং করানো হয়। তো এই যে আমরা অলরেডি ঢুকে গেছি বিজি লাইনে। তো এটা হচ্ছে হর্স রাইডিং করার জায়গা, যেখানে হর্স রাইডিং করানো হবে। তো অলরেডি আমরা ঢুকেছি, ঢোকার পর এই যে আমরা যাচ্ছি। তো এখানে প্রায় সবাই রেডি হয়ে যাচ্ছে। এই যে আমাদের হর্স রাইডিং ড্রেস। তো অলরেডি আমরা চলে এসেছি, পাঁচজন করে হচ্ছে, এবং ওখানে ওস্তাদ রয়েছেন অর্থাৎ যিনি আমাদের ঘোড়সওয়ার, উনি আমাদেরকে বলে দিচ্ছেন কীভাবে কী করতে হবে, মাউন্টিং, ডিসমাউন্টিং। ঘোড়ায় চড়া বা হর্স রাইডিং করা একটা অনেক সিস্টেম রয়েছে, সেই সিস্টেম অনুযায়ী করতে হবে, না হলে হয়তো অনেক চোট খেয়ে যাবে। অনেক এর আগে আমার বন্ধুরা করেছে, দু একজন পড়ে গেছে, অসুস্থ হয়েছে, হাতে পায়ে চোট লেগেছে। তো সেই হিসেবে সাবধানে করতে হবে। ওস্তাদ যেটুকু কমেন্ট দেবেন অর্থাৎ ওস্তাদ যেটুকু বলবেন সেটুকুই করতে হবে। তার থেকে এক্সট্রা করতে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে, হয়তো প্রবলেম হয়ে যেতে পারে। তো সেই হিসেবে ওস্তাদ যেগুলো বলছেন সেগুলো আমাদেরকে ভালো করে শুনতে হবে, তারপরে আমাদের আস্তে আস্তে করতে হবে। এই যে আমাদের 5জন বন্ধু করছে, এরপর আস্তে আস্তে আমাদের সময় আসবে। প্রথম 5জন গিয়েছে, এই যে কীভাবে চড়তে হচ্ছে, কীভাবে মাউন্ট করতে হচ্ছে। মাউন্ট মানে হচ্ছে ঘোড়ায় চড়া, আর ডিসমাউন্ট মানে হচ্ছে ঘোড়া থেকে নামানো। তো এটাও শেখানো হচ্ছে, এর উপরই আমাদের নাম্বার আছে। তো আজকের দিনটা খুব এনজয় করলাম। সকাল থেকে কোনো পিটি কিছু করতে হয়নি, প্যারেড করতে হয়নি। তো সেই হিসেবে আমরা আমাদের ট্রেনিং সেন্টার থেকে বাসে করে গিয়েছিলাম, খুব মজা হলো। এই যে শেখানো হচ্ছে, প্রত্যেকটা ঘোড়ার সাথে একটা করে ওস্তাদ রয়েছে, যেহেতু আমরা প্রথম। তো সেই হিসেবে কীভাবে কী করতে হবে খুব আস্তে আস্তে ধীরে শান্তভাবে আমাদেরকে শেখানো হচ্ছে। তো ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি, তাই এত স্পিডে দেখাচ্ছে, মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু ভিডিওটা যেহেতু অনেক লং সেই জন্য আমি স্পিড করে দিয়েছি একটু। এই যে তো আমার টার্ন এটা। আমি যে ঘোড়াটা চেপেছিলাম সেটা মানে যাচ্ছিল না, তো সেই হিসেবে আস্তে আস্তে যাচ্ছিলাম আমি। তো একদিন তোমাদেরও সুযোগ আসবে, আমাদেরও সুযোগ এসছে। এই যে বীর পুরুষ। তো থ্যাংক ইউ বন্ধুরা। তো সকলকে রিকোয়েস্ট করবো, তোমাদের সাব ইন্সপেক্টরের চাকরি সত্যিই খুব ভালো চাকরি। তোমাদেরকেও বলবো তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরাও একদিন এই সুযোগ পাবে, চাকরি পাবে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর তার সাথে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তো অলরেডি এর আগে আমি অনেক ইনফরমেশন দিয়েছি, ভবিষ্যতেও দেবো। স্টাডি রিলেটেড কীভাবে প্রিপারেশন নেবে, সাব ইন্সপেক্টরের পরীক্ষায় মেন এক্সামের জন্য কীভাবে প্রিপারেশন নেবে, এই সমস্ত ভিডিও আমি দিয়েছি, তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও। তো আমাদের শেষ হয়ে গেল, সকাল 9:15 বাজছে, আমরা খাওয়া দাওয়া করে এবার বাসে উঠে পড়লাম। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবে।